বিপ্লবের পরে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ যে কালচারাল রিঅ্যাওয়েকেনিং এবং একই সঙ্গে ব্রিজ তৈরি করা। আপনারা সবাই জানেন যে আমাদের দেশটা কিন্তু দুই ভাগ হয়ে গেছিলো এবং এটা করানো হয়েছিল। আপনি জামিল ভাইয়ের প্রোগ্রামগুলো যদি দেখেন বা একটু পরে যখন আমরা শ্যামা আপা যখন আমাদের প্রোগ্রামগুলো পড়বে, মানে আমাদের বলতে আমি বোঝাচ্ছি ওগুলো শিল্পকলা বাংলা একাডেমি এরাই বাস্তবায়ন করবে, কিন্তু ওই যে এই নিয়মিত কার্যক্রমের বাইরে যে প্রায়োরিটি সেগুলো পড়লে দেখবেন যে আমাদের ফিলসফির জায়গাটাতে একটা পরিবর্তন এসছে। আমাদের ফিলসফির জায়গার যে পরিবর্তন এসছে সেটা আমি আরেকবার একটু পরিষ্কার করে বলতে চাই যে আমাদের সরকারের প্রথম কথা হচ্ছে যে এই বাংলাদেশটা আসলে সবার, এখানে ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আপনারা কি কখনো দেখেছেন সেহেরি নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় বা এদের কোনো প্রোগ্রাম দেখেননি? বা ধরেন বৌদ্ধ পূর্ণিমা নিয়ে আমি দেখি না, আমার মনে পড়ে না। এবং এটা যে আমরা দেখি নাই, এর একটা কারণ আছে। এর কারণ হচ্ছে আমরা এতকাল সংস্কৃতিটাকে একটা ন্যারো জায়গা থেকে দেখেছি। আমরা দেখেছি গান বাজনা নাচ সিনেমা, দ্যাটস অল সংস্কৃতি, এবং যাহা কিছু ইসলামী তাহা কিছুকে আমরা আর আমাদের সংস্কৃতির অংশ বানাতে কুণ্ঠাবোধ করেছি। কিছু মানুষ এগুলো পরিবর্তন করার চেষ্টা করেছিল, তাদের মধ্যে আমরা আমাদের মতো করে ছোটো ছোটো কাজ করেছি। আমি আমার টেলিভিশন ছবির মাধ্যমে করেছি। জামিল ভাই, আপনার যদি অনেকের মনে থাকবে 92 সালে বা 92 সালে বোধহয় বিষাদ সিন্ধুর মতো কাজ করেছিলেন। ওই সময় মঞ্চে ইসলামী মিথ আনার কারণে জামিল ভাইকে জামাত শিবির বলা হয়েছিল। আবার জামাত শিবিরের অনেকেও, আমি জানি না ওনার এটা দেখেছি কিনা, কিন্তু ওনাকে এই ট্যাগটা দেওয়া হয়েছিল। এখন আমি এই গল্পটা বললাম এটা বোঝানোর জন্য যে আমাদের সরকার এবং আমাদের যতগুলো দপ্তর আছে, আমরা প্রত্যেকেই একটা বিষয় পরিষ্কার যে আমাদের সাংস্কৃতিক পলিসির মূলে থাকবে যে বহুজন, বহু ধর্ম, বহু ভাষা, সবার সংস্কৃতি এবং সবার সংস্কৃতিকে আমরা বিকাশ ঘটানোর জন্য কাজ করতে চাই। আমরা ওন করি সব কিছু। সো এখন আমরা আমাদের শ্যামা আপাকে বলবো অন দ্যাট নোট আমরা একটু আরেকটু যুক্ত করি যে আমরা 7টা প্রায়োরিটি প্রজেক্ট যেটা বলছি, এটা হচ্ছে আমাদের যে নিয়মিত কার্যক্রম তার বাইরে সরকারের কিছু প্রায়োরিটি সেট করা আছে কিছু কর্মসূচির কারণে। তো সেই কর্মসূচিগুলো নিয়ে যে প্রায়োরিটিগুলো সেট করা হয়েছে, সেই প্রায়োরিটিতে আমরা কী কী প্রোগ্রামগুলো করছি, যেগুলো কিছু শিল্পকলা একাডেমি বাস্তবায়ন করবে, কিছু নজরুল একাডেমি করবে, কিছু হয়তো বাংলা একাডেমি করবে, সেগুলোর হাইলাইটগুলো একটু শ্যামা আপা পড়বেন। তারপরে যদি আপনাদের প্রশ্ন থাকে আমি সে প্রশ্ন উত্তর দেবো।